তোদের সবাই 1 মিনিটের সময় দিলাম, 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টো পাশে যে একটা ক্লিনিক আছে ওইখানে। আজ থেকে 4-5 মাস আগে ওনাকে বস্তির লোকজন আমার কাছে এনেছিলেন। কে বা কাহারা ওনাকে মেরেছিলেন। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। সহজ ভাষায় বলতে গেলে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটি এখন যে মোড়ে দাঁড়িয়ে আছে তাতে প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। কোটিপতি শেহজাদ চৌধুরী কিভাবে স্মৃতি হারিয়ে আজ এক বাড়ির কাজের ছেলে গোলাম হয়ে জীবন কাটাচ্ছে তা আমাদের সবার মনেই দাগ কেটেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত 8 নম্বর পর্বে আসলে কি ঘটলো এবং আগামী 9 নম্বর পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে, সেই সাথে বলবো যে আগামী 9 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। তাই ভিডিওটি না টেনে আপাতত কয়েক মিনিট দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা এই নাটকটি কে নিয়মিত দেখছেন দ্রুত কমেন্ট করে আমাদের জানান এবং নাটকটি আপনাদের কেমন লাগতেছে। গল্পের শুরুতে আমরা দেখেছি দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীকে দাউদ খানের লোকেরা হত্যার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও হারিয়ে ফেলে তার স্মৃতিশক্তি। মনির কাকা তাকে নদী থেকে উদ্ধার করে বস্তিতে নিয়ে আসেন এবং নাম দেন গোলাম মাওলা। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই শেহজাদ চৌধুরী ওরফে গোলামকে মির্জাবাড়ির কাজের ছেলে হিসাবে কাজ করতে হয় এবং এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মির্জা সাহেবের বড় মেয়ে ঋতুর সাথে তার বিয়ে হয়। গল্পের আরও বড় মোড় আসে যখন শেহজাদের প্রথম স্ত্রী ফাতেমা শেহজাদকে মৃত ভেবে বা তাকে খুঁজে না পেয়ে রিশাদকে বিয়ে করে, কিন্তু রিশাদ আসলে ষড়যন্ত্র করে শেহজাদের 10,000 কোটি টাকার সম্পদ দখলের জন্য ফাতেমাকে ব্যবহার করছে। আর 8 নম্বর পর্বে আমরা দেখেছি সবচেয়ে বড় সত্যের উন্মোচন। ফাতেমা যখন বস্তির সেই ক্লিনিকে গিয়ে ডাক্তার মুজাহিদের সাথে কথা বলে তখন সে জানতে পারে যে শেহজাদ তাকে ভুলে যায়নি, বরং তার মাথায় গুরুতর আঘাতের কারণে সে মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরির শিকার হয়ে তার পরিচয় ভুলে গেছে। এই সত্য জানার পর ফাতেমা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে রিশাদের কথায় বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে এবং না জেনে রিশাদকে বিয়ে করে ফেলেছে। অন্যদিকে গোলাম ওরফে শেহজাদ বৃদ্ধাশ্রমের মানুষদের বাঁচাতে গিয়ে সেখানে তার পুরনো তেজ আর ব্যক্তিত্ব দেখিয়ে চাবি ছিনিয়ে আনে। তাতে ঋতুর মনে বড় রকমের সন্দেহ দানা বাঁধে। ঋতু বুঝতে পারছে গোলাম আসলে সাধারণ কোনো কাজের ছেলে নয়। বন্ধুরা, রিভিউয়ের বাকি অংশে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই নাটকটি কে কোথা থেকে দেখছেন এবং এই নাটকটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য এরকম নির্ভুল আপডেট ভিডিও তৈরি করে থাকি। এখন আসা যাক আগামী 9 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। 8 নম্বর পর্বের শেষে ফাতেমা বলেছিল সে আর এক মুহূর্ত সময় নষ্ট করবে না এবং তাকে এখন প্ল্যান বি নিয়ে এগোতে হবে। ফাতেমা যেহেতু এখন জানে যে রিশাদ তাকে মিথ্যা বলে শেহজাদের থেকে দূরে সরিয়েছে এবং সম্পত্তি দখল করেছে, তাই ফাতেমা এখন রিশাদের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে পারে। তো প্রশ্ন হচ্ছে, গোলামের স্মৃতি কি ফিরবে? ঋতু যখন বুঝতে পারবে গোলামি আসলে শেহজাদ চৌধুরী, তখন কি সে তাকে ফাতেমার কাছে ফিরিয়ে দেবে নাকি নিজের অধিকারের জন্য লড়বে? এটি একটি আবেগঘন পরিস্থিতি তৈরি করবে। আর রিশাদ যখন দেখবে ফাতেমা তার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন সে কি শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো খুনের পরিকল্পনা করবে? গল্পটি এখন এক টান উত্তেজনার শীর্ষে। ফাতেমা কি পারবে শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনতে, নাকি রিশাদের চক্রান্তে সব শেষ হয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর, দুনিয়া টাকার গোলাম নাটকের 9 নম্বর এপিসোডটি আসলে কবে আসবে? আপনারা নিশ্চয়ই 9 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করছেন। তো দুনিয়া টাকার গোলাম নাটকের 9 নম্বর এপিসোডটি আসবে আগামী 21 জুন রোজ রোববার দুপুর 12টায় সরাসরি প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো মনে রাখবেন 21শে জুন রবিবার দুপুর 12টায়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।